ঠিক আছে, আগে গুগল অ্যাডসের যে অ্যাকাউন্টটা বানাইছি ওই অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পর এই যে ক্রিয়েটে যাব, তারপর ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর আমাদের এই অপশনটা আসবে, ঠিক আছে। মেইনলি আমাদের আরেকটা অপশন আসে যেখানে আমি যদি এটাকে আরো ব্যাক করে দিই, এই যে এই অপশনটা আসে, ঠিক আছে। ক্রিয়েটে যাব, ক্যাম্পেইন আসতেছে না, ওই অপশনটা আসে, ওখানে আমরা দিব নামটা, মানে আমাদের বিজনেসের নাম, তারপর ওয়েবসাইটটা দিব, ঠিক আছে। নতুন করে ওপেন করে দিই। এই যে ঢুকছি না অ্যাকাউন্টে, ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে আসছে না, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে আমরা আমাদের বিজনেসের নাম দিব আর ওয়েবসাইটটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। তারপর আসবে আমাদের ওয়েবসাইট বানাবেন, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, হ্যাঁ ওইটাই। তারপর হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে। তো এখানে মানে কি বলছে যে আপনার যে ক্যাম্পেইনটা আপনি বানাবেন ওইটার কাজ কি, অবজেক্টিভটা কি। তো আমরা কি করব, এখানে কতগুলো আছে আমরা এই সব ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথম আছে সেলস। সেলস মানে কি, ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। মানে কি, যে কোনো একটা জায়গা থেকে সেলস আনবো আমরা, ঠিক আছে। মানে যে আমাদের, আমার মুখটা কি রেকর্ড হচ্ছে, যে আমরা সেলস ড্রাইভ করব, ঠিক আছে। মানে সেলস আনবো, যে আমাদের জিনিসটা বিক্রি হোক, ঠিক আছে। নেক্সট আছে লিডস। লিডস মানে কি, আমি এর আগে বুঝলাম ট্রাফিক, লিডস, অডিয়েন্স সব একই। তারপর কনভার্সন যেটাকে বলে ওইটা সব, এই সব একই ফিল্ডে আসে, ফিল্ড এটা একই, ক্যাটাগরি একই। Get leads and other conversions by encouraging customers to take action. এখানে ওইটাই বলছে, দেখেন যে লিডস, কনভার্জনস, কাস্টমার্স, এখানে তিনটা, হ্যাঁ কানেক্ট হওয়ার জন্য বলছে, হ্যাঁ হ্যাঁ ওটা বোঝাইছে যে আমরা কাস্টমার্সকে কিছু একটা করার জন্য অ্যাকশনটা দিব। এখানে অ্যাকশন লেখা আছে না, মানে একটা কাজ দিব আমরা কাস্টমারকে করার জন্য। পরে নেক্সট কি আছে, ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক মানে কি, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। মানে কি, আমরা যখন চাই যে আমাদের ওয়েবসাইটে লোক ঢুকে, তখন আমরা এটা দিব, ঠিক আছে। এটা দিলে কি হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকবে লোক। যদি আমরা চাই আমাদের কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে আমরা সেলসে যাব, যদি আমরা চাই যে মানুষ আমাদেরকে জানো তাহলে আমরা লিডসে যাব। মনে করো আমি চাই যে ইউটিউব চ্যানেলে আমি গ্রোথ চাই, আরো আমি লিডস দিয়ে দিব, তাহলে ওয়েবসাইট ট্রাফিক দিব। আর এখানে ট্রাফিক আছে, ট্রাফিক মানে আমি কি বলছি, ট্রাফিক, লিডস, কনভার্জন সব একই। তারপর আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে কি, একটা অ্যাপকে আমরা প্রমোট করতেছি, যেভাবে আমরা ফেসবুকের পেজটা প্রমোট করি, চ্যানেলটা প্রমোট করি, তারপর ওয়েবসাইটটা প্রমোট করি, এইভাবে এখানে অ্যাপটা প্রমোট করব। কি লেখা আছে, গেট মোর ইনস্টলস, এঙ্গেজমেন্টস অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন ফর ইয়ার অ্যাপ। অনেকবার দেখছেন নতুন অ্যাপটা বের হয়ে গুগল পেতে, তারপর এখানে লেখা আসে যে বি দ্য ফার্স্ট টু ইনস্টল। মানে আপনি যদি আপনি ইনস্টল করলে আপনি প্রথম থাকবেন, তারপর আপনি ইউজ করে, মানে প্রিভিউটা ইউজ করে আপনি রিভিউ দিতে পারবেন যে এটা কি ভালো না খারাপ। এটাকে বলে প্রি রেজিস্ট্রেশন, মানে আগে থেকে আমরা রেজিস্টার করে নিই, তারপর যখন ও ডেভেলপ হয়ে যায় তখন আমরা প্রথম থাকি যার কাছে ওই অ্যাপটা আসে। তারপর আসি গেট মোর ইনস্টলস, মানে ইনস্টলেশন করে যেটা বেশি ইনস্টল পাবে। যদি এই অ্যাপটা অলরেডি ডেভেলপড আছে তো আরো বেশি লোকজন ইনস্টল করবে আর আমরা এঙ্গেজমেন্ট পাবো। এঙ্গেজমেন্টও এটাই, এঙ্গেজমেন্ট লিডসের মতোই, ঠিক আছে, এই ফিল্ডে আসে। তারপর নেক্সট আছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। রিচ আ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। আবার অডিয়েন্স মানেও এটাই, সেম জিনিস। তো ওরা কি বলছে, হ্যাঁ
তো ওরা কি বলছে যে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যদি আমরা নিই, তো আমরা একবারেই বেশি লোককে আমাদের ব্র্যান্ডটা দেখাতে পারবো, একবারেই বেশি, মানে একটা অ্যাওয়ারনেস দিয়ে দিচ্ছি যে দেখো এরকম। নেক্সট আছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস। এখানে কি আছে, ড্রাইভ ভিজিটস টু লোকাল স্টোরস ইনক্লুডিং রেস্টুরেন্টস অ্যান্ড ডিলারশিপস। মানে কি, এখন মনে করো একটা রেস্টুরেন্ট আছে বা একটা রিয়েল এস্টেট দোকান আছে, রিয়েল এস্টেট আসে না, ডিলারশিপে ডিলিংস করে, যেখানে যে দোকানে ডিলিংস করে এটাকে ডিলারশিপস বলে। আর রেস্টুরেন্টস আছে, তো এই রেস্টুরেন্টসে কেউ অনলাইন তো করে না, কিছু অনলাইন কি বিক্রি হয় না, ওইখানে গিয়ে যে আসে জিনিসটা ওইটা নেই, বা অনলাইন ফুড ডেলিভারি করতে পারে। হ্যাঁ, এখন একটা রেস্টুরেন্ট আছে, এখানে যাই খাওয়া দাওয়া করার থাকে, তো এটা অনলাইন তো করা যাবে না, তো এটার জন্য আমরা কি নিব, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। এটা দিলে আমাদের স্টোরকে ভিজিট করবে, মানে আমরা আমাদের দোকান যেখানে থাকবে ওইখানে আসবে ওরা। নেক্সট আছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইথাউট গাইডেন্স। এটা যদি আমি দিই তাহলে এই যে বাকিগুলোতে আমি যে গাইড পাইতেছি যে কি দিলে কি হবে, এখানে এই গাইডটা পাবো না আমি, এখানে সব কিছু আমাকে নিজে করা লাগবে, কিছু গাইড দিবে না। এখানে আমি গাইড পাবো এই সবতে যে কি দিলে কি হবে, হ্যাঁ, কিন্তু এটাতে অপশন আসবে না। ঠিক আছে, এখন আমরা যাই সেলসে আমি যদি এখন যাই তাহলে কত কিছু আছে, এখানে কি আছে, সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ। মানে কি, আমি ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করব, মানে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, মানে আমাদের টার্গেট, আমাদের গোল। এখন এই গোলের মধ্যে আমরা কি মেইন আমাদের ফোকাস আছে, আমরা কি করতে চাই, এটা আমরা এখানে দিব। ঠিক আছে, এখানে কি আছে, ফার্স্ট আছে পারফরম্যান্স ম্যাক্সে কি লেখা আছে, এখানে উপরে দেখাইতেছে না যে 3টা আছে, আর নিচে এই লাইনটা আছে, এই লাইনটা মানে কি আরো কয়েকটা জায়গা, প্রথম এটা, তারপর এটা, তারপর এটা, তারপর নিচে আরেকটা লাইন আছে, এই লাইনটা বুঝাইতেছে যে আরো জায়গা আছে যেখানে যেতে পারবে এটা। ঠিক আছে, তো পারফরম্যান্স ম্যাক্স মানে কি, ড্রাইভ সেলস বাই রিচিং দ্য রাইট পিপল wherever they are browsing with ads on Google search, YouTube display and more। তো এখানে কি বলছে, পারফরম্যান্স ম্যাক্স মানে কি, আমরা একসাথে কয়েকটা জায়গায় অ্যাড দিই, গুগল ম্যাপস, গুগল অ্যাডস, ইউটিউব, তারপর প্লে স্টোর, তারপর গুগল সার্চ, আলাদা আলাদা জায়গায় আর আলাদা আলাদা সিস্টেমে আমরা দিতে পারবো। মনে করো যে একই জায়গায় সব কিছু চলে আসছে। ঠিক আছে, তো এটাকে বলে আমরা পারফরম্যান্স ম্যাক্স, মাল্টিপল জায়গায় আমরা একটা অ্যাড দিতে পারবো। তারপর নেক্সট আছে সার্চ মানে কি, ড্রাইভ সেলস অন গুগল সার্চ উইথ টেক্সট অ্যাডস। মানে কি, ওই যে আমি ওই দিন দেখাইছিলাম, হ্যাঁ ওই যে আমি ওই দিন দেখাইছিলাম না, যে একটা জিনিস যদি সার্চ করি, কি সার্চ করব, এইগুলা তো অ্যাডে চলতেছে না, যদি আমি দিই বেস্ট কেক শপস ইন ইন্ডিয়া, এই যে এটা আছে স্পন্সর্ড মানে কি, এখন যদি আমরা এখানে যাই, এটা যে আছে সার্চ, এখানে দেখাতেছে না, এই রেড ইয়েলো মার্ক মানে কি, স্পন্সর্ড শো করে যে আমাদের কন্টেন্টটা অ্যাড চলতেছে কন্টেন্টের। তো এখানে এইভাবে দেখাতেছে, যদি আমরা সার্চ দিই তাহলে আমাদের অ্যাডটা এরকম দেখাবে। এখন এই ওয়েবসাইটটা বুস্টে চলতেছে, ইনি দিছে কি, সার্চ অ্যাড দিছে, গুগল সার্চ অ্যাড দিছে। তো বাকি এসের জন্য ইনি কি আসছে, প্রথম আসছে। এখন বাকিগুলো এখানে নাই স্পন্সর্ড লেখা, মানে কি, হ্যাঁ, কিন্তু এখন চলছে না, এখন বন্ধ, এদের অ্যাড বন্ধ এখন। তো এটার কারণে
এরা আসছে, কিন্তু এটা দেখো, এটা 4.8 স্টারস আছে না, রিভিউজ কত আছে? 1,16,732 রিভিউজ আছে। আর এই ওয়েবসাইটটা অ্যাড ছাড়া, স্পন্সর্ড নাই না, অ্যাড ছাড়া এই প্রথম আসছে। এখন দেখো এই পুরা পেজে প্রথম এটাই আছে, অ্যাড যেটা তো চলছে এটা বাদ, এটা প্রথম। মানে কি, এটা অনেক অ্যাড চলছে আর এটা অনেক এসইও ভালো করে করছে, সেজন্য এই হাই র্যাঙ্কে আসছে, মানে ফার্স্ট র্যাঙ্ক আসছে এটা। বাকিগুলো আছে নিচে, র্যাঙ্ক আছে কিন্তু বাকিগুলো নিচে। তারপর এই যে এই পেজটা যে আছে, এই পেজ এখানে আসছে, এই পেজ হচ্ছে হাই র্যাঙ্ক, এসইও ভালো করছে এই পেজের, সেজন্য এই পেজটা আসছে। এই পেজ কিসের একটু দেখবো আমরা। এই যে কি করছে নি, ওনার ওই পেজটা দিয়ে দিয়েছে যেখানে সব টাইপস আছে, যে কি কি টাইপস আছে এনার কাছে, মানে প্রোডাক্টস কি কি আছে, এটা দিয়ে দিছে। এটা দিয়ে কি করছে, ওইটাকে বুস্ট করে দিছে, ঠিক আছে। তো এটাকে বলে সার্চ অ্যাডস। নেক্সট আছে ডিমান্ড জেন। ডিমান্ড জেন কি করে? ড্রাইভ ডিমান্ডস অ্যান্ড কনভার্জনস অন ইউটিউব, ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। এখন ডিমান্ড জেন কি করে? ভিডিও অ্যাডস ইউজ করে আর ছবিগুলো ইউজ করে। এই যে দুইটা আছে, এখানেও হইতে পারে কিন্তু বেশি নাই, মনে করো যে ভিডিও আর অ্যাড, ভিডিও আর ছবি। এখানে তো নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে আর এখানে, এই দুই জায়গায় আমরা ভিডিও পাবো, ভিডিও পাবলিশ করতে পারবো। অনেক জায়গা আছে না যে ভিডিওর অ্যাড আসে, এখানে আসতে পারবে ডিমান্ড। হ্যাঁ, তে কোথায় কোথায় যাবে এটা? ইউটিউব, ডিসকভার, জিমেল। হ্যাঁ, তো এটা কোথায় যাবে? ইউটিউবে যাবে, ডিসকভারে যাবে আর জিমেলে যাবে। এই তিনটা জায়গায় কি যাবে? ভিডিও আর ইমেজ অ্যাডস যাবে, ঠিক আছে। তারপর নেক্সট আছে ভিডিও। এই ভিডিও কি আছে? ড্রাইভ সেলস অন ইউটিউব উইথ ইয়োর ভিডিও অ্যাডস। হ্যাঁ, ভিডিও করবে না, আমরা ওকে ভিডিও দিব, ওই ভিডিওটা ও সবাইকে দেখাবে। এখন মনে করো যে অ্যাড ভিডিওটা বানাইছেন আমরা, ওই অ্যাড ভিডিও দিয়ে আমি ডিমান্ড জেনে যদি দিই, তাহলে আমার ওই অ্যাড ভিডিওটা ও দেখাবে কোথায়? ইউটিউবে, ডিসকভারে আর জিমেলে, এই জায়গায় ও ভিডিওটা দেখাবে। হ্যাঁ, আর যদি আমি শুধু ভিডিও আর ছবি দেখানো, যদি আমি শুধু ভিডিও দিই, এই ভিডিও দিই, তাহলে আমার ওই অ্যাড ভিডিওটা ওদের ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউবে শো করবে। মানে মাঝখানে যে অ্যাডস আসে, যে আমরা স্কিপও করতে পারি আর রাখতেও পারি, এইগুলা। তো ভিডিওর কি? ড্রাইভ সেলস অন ইউটিউব উইথ ইয়োর ভিডিও অ্যাডস। এটাই যে ভিডিও অ্যাডটা দেখাবে সবাইকে। নেক্সট আছে ডিসপ্লে। রিচ পোটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ ইয়োর ক্রিয়েটিভ। এখন ডিসপ্লের কাজ কি? ডিসপ্লের কাজ অনেক বড়। ডিসপ্লে কি করে? ওয়েবসাইটের মধ্যে এই পাশে এই যে কর্নার্সে যে অ্যাডটা আসে, হ্যাঁ, ওই অ্যাডটাকে বলে আমরা ডিসপ্লে অ্যাডস। এখন এই ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এরকম এই সাইডেও আসে, তারপর নিচেও আসে, তারপর রাইট সাইডেও আসে। এটা হ্যাঁ, আলাদা আলাদা থাকে, আমরা স্কিপও করতে পারি, এটাকে বলে ভিডিও অ্যাডস। অন্য যদি আমি দেখি, মানে কন্টেন্ট টাইপ যদি আমি দেখি, এই যে এখানেও আসতে পারে। এখানে নাই। এই যে এটা আছে না, এটা হচ্ছে এটার অ্যাড চলতেছে, ঠিক আছে, এটার অ্যাড চলতেছে। এই যে এখানে একটা অ্যাড আছে, দেখাতেছে না, এখানে লেখা আছে অ্যাডস। এইভাবে আসে আর কি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি?
ডিসপ্লে অ্যাডস, যে ওয়েবসাইটের কর্নার সার্চ বিভিন্ন ওয়েবসাইটে আসে, যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসে, ওইটার কোনো হিসাব নেই। হ্যাঁ, সব কন্টেন্ট দিয়ে দিবে যে কি। হ্যাঁ, আর যদি ওরা দেয় না তাহলে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি এরকম এরকম আছে, আপনি কোনটা চান। হ্যাঁ, জানতে হবে। জানার পর উনি যেভাবে বলবে আমরা ওইভাবে করব। তারপর আছে শপিং। শপিং মানে কি? প্রমোট ইউর প্রোডাক্টস ফ্রম মার্চেন্ট সেন্টার অন গুগল সার্চ উইথ শপিং অ্যাডস। এখানে কি হয়, এই যে উপরে যেরকম দেখাইতেছে না, উপরে যেরকম দেখাইতেছে না, ছোট ছোট বক্স আছে, ওর নিচে একটু লেখা আছে, এরকম দেখায়। এটা কি হচ্ছে, এখানে প্রোডাক্টস দেখায়। আমরা যদি গুগল মার্চেন্টে আমাদের প্রোডাক্টসটা আপলোড করে দিই, গুগল মার্চেন্ট এরকম একটা ওয়েবসাইট, একটা গুগলের ওই আছে সফটওয়্যার মনে করো, এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে দিই। ওয়েবসাইট কানেক্ট করার পর কি হয়, আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্টস আপলোডেড আছে সব গুগল মার্চেন্ট নিয়ে নেয়, নিয়ে কি করে অ্যাপ্রুভ করে, দেখে ভালো করে রিসার্চ করে ওটার উপরে যে এটা কি আছে, কোথায় থেকে দিচ্ছে, কি করছে কি না করছে, সব কিছু চেক করে। হ্যাঁ, সব কিছু চেক করার পর ও কি করে রিভিউ করে। রিভিউ করার পর সব কিছু হয়ে যায়, তখন কি হয়, অ্যাকসেপ্ট করে নেয়। এই যে তারপর কি হয়, আমরা আমাদের মার্চেন্ট সেন্টারে, শুনে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মার্চেন্ট সেন্টারে। হ্যাঁ, মার্চেন্ট সেন্টার পরে কি হয়, মার্চেন্ট সেন্টারে আমরা দিয়ে দিই আমার প্রোডাক্ট, সব রিভিউ হওয়ার পর যখন অ্যাকসেপ্ট হয়ে যায় তখন আমাদের প্রোডাক্টসটা গুগলে দেখায়। যতক্ষণ আমার প্রোডাক্টস রিভিউ হবে না, অ্যাকসেপ্ট হবে না, অ্যাপ্রুভ হবে না, ততক্ষণ আমাদের ওই প্রোডাক্টসটা দেখাবে না গুগলে। গুগল অনেক ওই দেখে সিকিউরিটি আছে অনেক, কিন্তু অনেক সিকিউরিটি আছে গুগলে, এমনি দিয়ে দেয় না। আমরা ফেসবুকে অনেক ওয়েবসাইটটা দেখতে পারি, কিন্তু এখানে দেখতে পারবো না। অনেক ওয়েবসাইট দেখতে পারি, অনেক প্রোডাক্টস দেখতে পারি, ঠিক আছে, কিন্তু গুগলে এরকম হয় না। গুগলে অনেক রিসার্চ করে, দেখি শুনি, তারপর অ্যাকসেপ্ট করে, তারপর আমরা করি। তারপর কি হয়, ওইগুলো যে আছে যে অ্যাপ্রুভ হয়ে গেছে ওইটা আমাদের গুগলে দেখায়, ওইটা থেকে আমাদের এই শপিং অ্যাডটা রান হতে পারবে। আর যখন রান হবে তখন ওইখান থেকে, এখন মনে করো একজন দিছে যে আমি একটা হেডফোন কিনতে চাই, একটা ভালো হেডফোন দেখো, গুগলকে বলছে। গুগল কি করছে, যদি আপনার প্রোডাক্টটা অনেক ভালো রিভিউজ পাইছে বা ভালো সেলস হয়েছে, ও কি করবে, ওকে দেখাবে, ওই প্রোডাক্টটা দেখাবে যে দেখো এই ওয়েবসাইটে আছে, এখানে আছে, ওরা অনেক অনেক বিক্রি হয়েছে এই প্রোডাক্টটা, আর কি বলে রিভিউ অনেক ভালো আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম। তারপর কি হয়, ওইখান থেকে আমাদের সেলস স্টার্ট হয়ে যায়। এটাকে বলে শপিং অ্যাডস, ঠিক আছে। তো এখন কি আছে, এটা এই অপশনটা শুধু ছিল সেলসের। যদি আমরা লিডসে যাই তে এইগুলো অপশন আসবে, ঠিক আছে। এখানে সবের মধ্যে আসে না। ট্রাফিকেও সেম, ওয়েবসাইট ট্রাফিক। অ্যাপ রেজিস্ট্রেশনে একটা আছে, যেটা কি হচ্ছে অ্যাপ লেখা আছে এখানে, মানে কি প্রমোট ইউর অ্যান্ড্রয়েড অর iOS অ্যাপ অন গুগল সার্চ, প্লে, ইউটিউব অ্যান্ড পার্টনার সাইটস উইথ অ্যাপ অ্যাডস। মানে কি বলছে এখানে, যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে বা iOS অ্যাপ আছে, দুই জায়গায় আলাদা আলাদা অ্যাপস আছে না। এখন অ্যান্ড্রয়েডে প্লে স্টোর থাকে, কিন্তু কি বলে iOS এ অ্যাপ স্টোর থাকে, এরকম আলাদা আলাদা থাকে না। তে দুই জায়গার যে কোনো একটা অ্যাপ আছে, ওইটা আমরা অ্যাপ অ্যাডস দিয়ে গুগল অ্যাডস বা প্লে স্টোর, গুগল সার্চ, তারপর ইউটিউব, তারপর আলাদা আলাদা যে একটু আগে বলছিল যে অনেক গেমসের মধ্যে আমরা ভিডিও পাই, তারপর অনেক অ্যাডসটা দেখি, এরকম অ্যাপসের মধ্যেও আরো কয়েকটা অ্যাড চলে আসে। যে এই অনেকবার দেখছি আমরা, ক্যামেরার অ্যাড আসে, এরকম ছবি তুলে অনেক সুন্দর হয়ে যায়, ফিল্টারের অ্যাড আসে, স্ন্যাপচ্যাটের অ্যাড আসে, তারপর হ্যাঁ, তারপর ফেসবুকেরও অ্যাড আসে, ইনস্টাগ্রামেরও অ্যাড আসে, অনেক অ্যাডস আছে। এই যে আছে অ্যাপ অ্যাডস দিয়ে আমরা করি। তারপর নেক্সট আছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এখানেও এই দুইটা আছে শুধু,
আর এখানে মানে কি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনের গোল কি ডিফারেন্ট ক্যাম্পেইনস আর অপটিমাইজ ফর ডিফারেন্ট গোলস, সার্চ দ্য গোলস দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেস অফ ইউর ক্যাম্পেইন। মানে এখানে কি করছে আমাদেরকে দুইটা গোলস দিছে, প্রথম আছে রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, তারপর আছে ভিডিও ভিউজ, গেট পিপল টু ওয়াচ ইউর ভিডিও অ্যাডস। মানে কি একটা আছে রিচ, এখন যদি আমরা কোনো একটা প্রোডাক্ট দেখাইতে চাই, আমাদের ফ্যাশনের ওয়েবসাইট দেখাতে চাই, তো আমরা কি করব রিচ দিয়ে দেব, তখন কি হবে আমাদের বেশি লোক ঢুকবে, ঠিক আছে। আর যদি আমরা কোনো এখন মনে করো ইউটিউব অ্যাড আছে, ইউটিউবের চ্যানেল আমরা দিতে চাই, তখন আমরা কি করব ভিডিও ভিউজ দিব, তখন কি হবে আমাদের ওই যে ভিডিওটা আছে ওই ভিডিও অ্যাডসের মাধ্যমে লোককে দেখাবে, বেশি আমরা ওয়াচ পাবো, ঠিক আছে। তো এই দুইটা অপশনে ডিপেন্ডেন্ট থাকবে আমাদের অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনের গোলটা। নেক্সট আছে লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। এটাতে যদি আমি ক্লিক করি তো এখানে দেখেন, এখানে পাচ্ছি আমি পারফরমেন্স ম্যাক্সে কি ওই যে আমি বলছিলাম যে ওইখানে মাল্টিপল জায়গায় অ্যাডটা দেখায়, ঠিক আছে। তো এখানে এই যে রিচ দ্য রাইট পিপল ওয়েন এভার দে আর ব্রাউজিং উইথ অ্যাডস অন গুগল সার্চ, ইউটিউব, ডিসপ্লে অ্যান্ড মোর, এটাই, ঠিক আছে। নেক্সট আছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইথাউট গাইডেন্স। এটা দিলে সব খুলে গেছে, এই যে সব চলে আসছে না, আমি বলছি না গাইডেন্স দিবে না। এখানে যদি আমি অ্যাপে ঢুকি শুধু তখন আমাকে অ্যাপের অপশনটা খুলবে, আর যদি আমি অন্য কিছু খুলি তখন অ্যাপের অপশনটা দেখাইতেছে না, অ্যাপ প্রমোশনের। কিন্তু যদি আমি এটা খুলি তখন সব খুলে দিয়েছে, যত আছে সব চলে আসবে। এখন হ্যাঁ আমি নিজে চুজ করে নেব, কিন্তু আমার কোনো গাইডেন্স থাকবে না, যেভাবে করবো এরকম কোনো গাইডেন্স দিবে না, ঠিক আছে।